সবশেষে তোমাকে একটা কথাই বলতে চাই, আমার ভালোবাসা মিথ্যে ছিল না। পাখি যখন একলা ছিল সঙ্গ দিলাম তাহারে, এখন পাখির লোক হয়েছে একলা রাখে আমারে। শখের মানুষটা বেশি দিন থাকে না, কিছুদিন নিজের থেকে আইসা মায়া লাগাইলো আর তারপর এক জীবন কষ্ট দিয়ে চলে গেল। চিন্তা কইরো না, আর কখনোই তোমার জীবনে ফেরার চেষ্টা করব না, কারণ শেষ আঘাতটাই রুহু পর্যন্ত পৌঁছে গেছে। মেয়ে মানুষের একটাই চাওয়া, কেউ তাকে ছোট বাচ্চার মতো আদর যত্ন করুক আর তার খেয়াল রাখুক। জানগো, কষ্ট না দিলে হয় না, সবাই কষ্ট দিলে মেনে নেওয়া যায়, কিন্তু তুমি কষ্ট দিলে সই না। আমরা মেয়ে মানুষ জনাব, বিনা দোষেও দোষী, আবার কষ্ট পেলেও হাসি। অভিশাপ দিলাম তোমাকে, তোমার ঘর থেকে জন্ম নেওয়া মেয়েটিও যেন আমার মতো ভাগ্য নিয়ে জন্ম নেয়। কষ্ট তো তখনই হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। গতকাল রাতে যখন কান্না করতে করতে নিঃশ্বাস বন্ধ। ভেঙে পড়ার কিছু নেই, একা বাঁচতে শিখো, চিরদিন কেউ পাশে থাকে না। সাদা কাপড়ে এ দেহটা জড়ানোর পর কেঁদো না হে আমার প্রিয়জন। আমি এই দুনিয়ার বুকে থাকতে তোমরা আমাকে যে আঘাত দিছো তা মৃত্যুর যে কোনো অংশে কম ছিল না। আমার কখনো টাকার প্রতি লোভ জন্মায়নি, জন্মিয়েছিল ভালোবাসার প্রতি, কিন্তু সেটা আমার ভাগ্যেই মিলেনি। কথা না বলে থাকা শিখে গেছেন, কিছুদিন পর আমাকেও ভুলে যাবেন। সমস্যা নাই, দোয়া করি আপনি সবসময় ভালো থাকেন। দেখলাম যে ভালোবাসে সে ঠিক ফিরে আসে, হয়তো কিছুটা সময় একা রেখে যায়, তবে মনে মনে ঠিক থেকে যায়। জীবনে কিছু জিনিস না পাওয়াই ভালো, কারণ সবকিছুতে সবাই হ্যাপি থাকে না। মিথ্যা ছিল তার ভালোবাসা, আর আমার ছিল পূর্ণতার আশা। দোয়া করি ভালো থাকুক আমার না পাওয়া ভালোবাসা। যতটুকু সাধ্য ছিল সবটুকু দিয়ে বুঝিয়েছি, শুধু মরতে পারিনি বলেই আমার ভালোবাসা প্রমাণ হয়নি। একটা কথা মনে রেখো, আজকে হোক কিংবা 6 মাস পর কিংবা 1 বছর পর, একদিন না একদিন তুমি আমার কদর ঠিকই বুঝবে। সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে আমাকে পাওয়ার জন্য। এই সাদা কালো জীবনে রঙিন স্বপ্ন দেখাটাই বিলাসিতা। ভালোবাসা ভুল নয়, কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটা সবচেয়ে বড় ভুল। মনে আঘাত দিয়ে জিতে গেছে যারা, তারা কখনো জানতেই পারেনি এই মনে তারাই ছিল। তাকে
তাকে ভোলার মতো সাধ্য নেই, পাওয়ার মতো ভাগ্য নেই। থাকুক না সে কল্পনাতে, কিসের এত কষ্ট। এত ভালোবেসে যে অবহেলা করেছে, তাতেই আমি সন্তুষ্ট। আগলে রাখতে শেখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। প্রেমিকা ভেবে ভুল করবেন না, আমি তার অর্ধাঙ্গিনী। এবার তুমি তোমার ক্ষমতা দেখাও। আমি আমার হৃদয় থেকে তোমাকে বের করে দিছি, পারলে সেখানে জায়গা করে দেখাও। আপনারা এই ওয়েবসাইটে ইনস্টাগ্রাম ফলো বাড়াতে পারেন, টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলো বাড়াতে পারেন। আর হ্যাঁ, নতুন একটি জিমেল খুলবেন, জিমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। হলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম অথবা জিমেল দিয়ে লগ ইন করবেন না। দেন এখানে ইনস্টাগ্রামের ইউজার নাম দিয়ে ফাইন্ড ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রামের ইউজার দিলে সমস্যা নেই। এরপর এখানে আপনার মন মতো ফলোয়ার উঠিয়ে দেবেন। মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন, কিন্তু আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে 100 ফলোয়ার লিখে দিলাম। এরপর এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং দেখেন কত নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। ব্রাজিল গেছে গেছে, কিন্তু পোলাপিন্ডি রে এতিম বানায় হয়ে গেছে, যারা তারে আব্বার আর শুরু করে। আমার স্বামী আমাকে ভালোবাসলেই হয়, আর পুরো দুনিয়া আমাকে ঘৃণা করলেও তাতে কিছু আমার যায় আসে না। তুমি হয়তো কখনোই জানতে পারবে না তোমার আঘাত দেওয়া কথায় আমি ঠিক কতটা রাত কেঁদেছি। এবার যদি আমি ভেঙে যাই না, আমি নিজেকে সামলাতে পারবো না। না আমি তোমাকে বিশ্বাস করি, না তোমার এই মিথ্যে ভালোবাসাকে। আর শহরে নতুন মানুষের আগমন হইল, পর হইলাম আমি। এখন সে অন্য কারো গল্পের রানী হবে, আর মিথ্যা স্বপ্নে ঘর বাঁধছিলাম আমি। আমার ভিডিও দেখা সবাই ভাবে আমি ছেঁকা খাইছি, কিন্তু তারা তো জানে না আমার জীবনটা এমন। বিন বাজালে নাচে সাপ, আর টাকা ছিটালে নাচে মাইয়ার মা আর মাইয়ার বাপ। ঠিক আছে না? জানি না তার মাঝে কি এমন দেখছো তুমি, আমারে ঠকাইয়া এখন অন্য কাউরে ভালোবাসো তুমি। আমি আপনারে পাইয়া ভাবছিলাম আমার দুঃখে কান্না করার মতো কেউ একজন আছে। আসলে আমার ভুল হয়েছিল, আমার পাগল মনটা একটা বেঈমানের ফেরেশতা ভাবছিল। আমি আমার ছিলাম তোমারে দেখার পরে আমি অন্য কারোর দিকে তাকানোই ভুলে গেছি। কারণ জান, আমি যে তোমার মায়ায় পড়ে গেছি। আমি যার প্রতি আসক্ত, খোঁজ নেওয়া দেখি সে আমার প্রতি বিরক্ত। আমি ডুবছিলাম তার প্রেম সাগরে, বুঝি নাই তো জ্বালা। বাহিরটা তার সাদা সিধা হলেও অন্তর হইল কালা। আমার অবহেলা করো না, হাজার কষ্ট বুকে নিয়ে আমি তোমার কাছে মানসিক শান্তি খুঁজি। আমি না চাইলে আমারে ভাঙার মতো সাধ্য এই দুনিয়ার ভিত্তে কারোর নাই। যে আমারে বুঝতে পারে আমি স্বেচ্ছায় তার হাতেই টুকরো টুকরো হয়ে যাই। শোনো, আমি চলে যাওয়ার পরে তুমি নতুন কাউকে ভালোবাসিও, আর আমার কাছে যে ভালোবাসা পাওনি সে ভালোবাসা তার কাছ থেকে চেয়ে নিও। যে নিজের বিচার নিজে করতে পারে তার বিচারকের প্রয়োজন হয় না। আর তুমি তো জান ঠকায় বিচারক, আর আমি হইলাম ঠইকিয়া গিয়ে অবতারক। পুরুষ মনে করে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, যাবে বা কোথায়।
কিন্তু তারা এটা ভুলে যায়, যে নারী ঘর বাঁধার জন্য বাবার ঘর ছাড়তে পারে, সে কিন্তু নিজেকে আচ্ছা, যাদের প্রিয় দল আগেই বিদায় নিয়েছে, তারা এত কথা বলে কোন মুখে? লজ্জা নাই? এটাই ছেলে মানুষের জীবন। বয়সটা শখের ছিল, কিন্তু ভাগ্যে লেখা ছিল 12 ঘন্টা ডিউটি করা। বিরক্ত তো অনেক করলাম, এবার না হয় আপনাকে মুক্তি দিয়ে দিলাম। ভালো থাকবেন আর সব সময় নিজের খেয়াল রাখবেন। আজ থেকে আমিও আপনার লাইফ থেকে বিদায় নিলাম। আমাকে মিস করার মতো কেউ নেই। আমি অফলাইনে থাকলে কার কিছু যায় আসে না। কেউ ফোন দিয়ে বলবে না তুমি ঠিক আছো তো, আর তুমি অফলাইনে কেন। আমাকে নিয়ে ভাবার মতো কেউ নেই। আমি একান্তই আমার। আপনি তো আমার ভাগ্যের চাক্কাই ঘুরে দিছেন। এখন নিজেকে লাগতেছে অনেকটাই ধন্য। আমার মনে হয় কি জানেন, আল্লাহ তাআলা আপনারে সৃষ্টি করছে একমাত্র আমারই জন্য।